হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের পকোড়া রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য এখানে আমি একটি হাঁড়ির মধ্যে আগে থেকে পিস করে নেওয়া বেগুন আর পরিমাণ মতো জল দিয়ে হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে রাখছি। কিছুক্ষণ পর বেগুনের পিসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জল ঝরিয়ে একটি বোলের মধ্যে তুলে নিয়েছি। হাতের সাহায্যে বেগুনের পিসগুলো একটু ম্যাশ করে নিচ্ছি। বেগুনগুলো হাতের সাহায্যে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এখন সমস্ত কিছু হাতের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি। সমস্ত উপকরণ হাতের সাহায্যে মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে অল্প একটু সর্ষের তেল অ্যাড করছি, খুব বেশি অ্যাড করার প্রয়োজন নেই। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। বেসনটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি বেগুনের সঙ্গে। বেগুনের সঙ্গে বেসনটা মিক্স করে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি আর দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এখন সমস্ত কিছু হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। সমস্ত কিছু হাতের সাহায্যে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 পাতা টমেটো সস। টমেটো সসটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, কারণ এতে সুজি দেওয়া ছিল। এখন বেগুনের পকোড়াগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে আমি পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে উল্টিয়ে দিচ্ছি অপর পাশটা। ভালোভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সেম প্রসেসে আমি বাকি পকোড়াগুলোও ভেজে নেব। সমস্ত পকোড়া ভেজে নেওয়া হয়ে গেলে সার্ভ করার জন্য আমি একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা তো বাড়িতে অনেক ধরনের পকোড়া রেসিপি ট্রাই করেছেন, একবার এইভাবে বেগুনের পকোড়া ট্রাই করে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের বেগুনের পকোড়া রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।